কারিমের তাফসীর করেছে। বাংলাদেশে কোনো তাফসীর মাহফিল ছিল না, বাংলাদেশে ওয়াজ মাহফিল ছিল, ইসালের সওয়াব ছিল। এরপরে বিভিন্ন ভাবে আপনার ওয়াজ মাহফিলের ছিল, প্রচলন ছিল, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল বাংলাদেশে কে নিয়ে এসেছে এটা কি বলতে পারবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো শ্রোতা। এখন বুঝলাম আপনারা আসলেই কোরআন প্রিয়, ইসলাম প্রিয়। আমাদের প্রাণের স্পন্দন মাওলানা সাঈদী সাহেব এই কোরআনের তাফসীর বাংলাদেশে নিয়ে এসেছে। আর এই তাফসীর 50টি বছর প্রচার করার কারণে আজকে তাকে বন্দী করা হয়েছে। তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যুদ্ধ অপরাধী, ধর্ষণের মামলা দেওয়া হয়েছে, জিনার অপবাদ দেওয়া হয়েছে। আমার ভাইরা, শয়তান হতে কথা বিশ্বাস করবে না যে কোরআনে কারিমের তাফসীর করতে পারে ওই মানুষটা কোনোদিন ধর্ষণকারী হতে পারে? হতে পারে? আর যদি কিছুক্ষণের জন্য মেনেই নিলাম, সে যদি অপরাধ করেই থাকে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম, যদি অপরাধ করেই থাকে, অপরাধ করবে, সাথে সাথে বিচার করবেন। যুদ্ধ হয়েছে প্রায় 50 বছর আগে, আর যুদ্ধের 47 বছরে এসে আপনারা বিচার করলেন, এটা তো মেনে নেওয়া সম্ভব নয়, এটা কখনো মেনে নেওয়া সম্ভব নয়। একটি উদাহরণ দিলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। একটা যুবক বিয়ে করেছে, যুবকটা নতুন বিবাহ করেছে, বাসর ঘরে বাসর করার জন্য রুমের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে মনের ভিতর বারবার খালি সন্দেহ প্রবেশ করে, সন্দেহ ঢুকতেছে। সে মনে মনে বলে যে না, আজকে বাসর করব না। বউকে বলে, স্ত্রী, আমি তো বাসর করতে পারবো না। কারণ বিয়ের আগে তুমি প্রেম করছো। কি করছে? প্রেম করছে। যুবক এই কথা বলে বাহিরে বারান্দায় এসে ঘোরাফেরা করতেছে। এমন সময় তার মা ডাক দিয়ে বলেন, বাবা কি হয়েছে তোর? তোর শরীরের কোনো সমস্যা? তুই বাহিরে কেন? আজকে নতুন রাত, নতুন দিন, তোর তুই বাসর ঘরে থাকবি, তুই বাহিরে কেন? মাকে ডাক দিয়ে বলেন, মা আমি আজকে বাসর করবো না, কারণ আমার বউ বিয়ের আগে প্রেম করছে। তখন বলে, বোকা, প্রেম করছে বিয়ের আগে, সমস্যা কি? এখন তো বিয়ের পরে করলে না হয় সমস্যা দেখা যায়, বিয়ের আগে করছে, এখন কিসের সমস্যা? যা বিয়াদব, ঘরে যা, মানুষ খারাপ বলবে। এই বুদ্ধি দিয়ে আপনার ঘরের ভিতরে ঢুকাই দিয়েছে। দিবার পরে এরকম চলতে চলতে সংসার চলতেছে। প্রায় 40 বছর সংসার হয়ে গেছে, 4-5টা প্রায় সন্তানের বাবা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। 50 বছর পর এক রাত্রিতে স্ত্রীকে গিয়ে বলে, স্ত্রী তুই তালাক। কয় আমার অপরাধ? অপরাধ মানে বিয়ের আগে তুই প্রেম করছিস। কি করছিস? বিয়ের আগে তুই প্রেম করছিস। স্ত্রী এখন তাকে বলে, আচ্ছা স্বামী, আমি যে বিয়ের আগে প্রেম করছি এটা তো তোমার জানা ছিল, আর জানার পরেও তুমি বিয়ের রাত্রে কেন তালাক দিলা না? এই 50 বছর এসে কেন তালাকের কথা আমার কাছে তুমি বললা? তুমি কি জানো এখন আমাকে যদি তালাক দাও, আমাকে যদি একবার তালাক দিতে চাও, আমার লাতির উত্তর কত আত্মীয় স্বজন হয়ে গেছে, তোমাকে বস্তা পিটা করবে। ঠিক কি না? আমার কথা কি বুঝতে পারছেন? যার কারণে তো ফাঁসি দিতে পারে না, এই কারণে দিতে পারে না। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম এখনই আমাদেরকে সংশোধন হতে হবে। কারণ এখন যদি আমরা নিজেকে সংশোধন না করি, তাহলে কোন সময় করবেন ভাই? মরার পরে। আমাদের জীবন কত বছর? প্রায় 7 বছর এখন বাংলাদেশের গড় আয়ু। একটি বিষয় আপনি হিসাব করে দেখুন, আপনি আর আমি যদি 50 বছর হায়াতের জিন্দেগি পাই, এই 50 বছর হায়াতের ভিতরে আপনার 25 বছর ঘুমের ভিতরে চলে যায়, আর 8 বছর যায় বাল্য জীবনে, বাকি থাকে কত? মোটামুটি একটা 10-15 বছর বয়স আমরা হায়াত পাই। 50 বছরের ভিতরে, আমার কথা কি বোঝা যাচ্ছে? 50 বছরের ভিতরে আমরা হায়াত ঘুমের ভিতরে কাটাইলাম কত বছর? 25 বছর। আর বাল্য জীবন থাকে প্রায় 8 থেকে 10 বছর। তাহলে বাকি থাকলো কত ভাই? আর এই সামান্য হায়াতের জন্য আমরা কত কি করতেছি! বাপ রে বাপ, ক্ষমতার অহংকার এমন ভাবে, যারা 5 বছর 10 বছর আগে যাদেরকে চিনতো না, নিচতলায় ছিল, আজকে তারা এমন ভাবে টাকার কুমির হয়ে গেছে, 10 তলায় অবস্থান করছে। এমনকি টাকা রাখার জায়গা পায় না, বস্তা বস্তা টাকা কেটে কেটে নদীতে ভাসায় দিচ্ছে। কথা বলেন না কেন? সম্পদ রাখার জায়গা পায় না, খাটের ভিতরে আপনার তেলের খুঁড়ি পর্যন্ত ঢুকায় দেয়। দুর্নীতি কোথায়? দুর্নীতি কোথায় আছে আগে ধরতে হবে, এটা বুঝতে হবে।
আমার ভাইরা, এজন্য এখনই আমাদেরকে সাবধান হতে হবে, এখন ইসলাহ হতে হবে, সালিহ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া মান ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার তোমাদের গুণ হলো তোমরা সদা সর্বদা সত্য কথা বলো, বাঁকা কোনো কথা বলতে যেও না, সরাসরি ডাইরেক্ট কথা বলো। আজকে অনেক আলিম ওলামা হিকমত অবলম্বন করে। হিকমত, আরে ভাইয়া হিকমত কোন জায়গায়? আজকে বর্তমান বাংলাদেশের জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কোনো জায়গায় আর প্রতিবাদ করার জায়গা নাই। এখনো যদি আমরা সোচ্চার না হই, জালিমরা এমন পর্যায়ে আমাদের মাথার উপরে চেপে বসেছে, এক পর্যায়ে বাংলাদেশে মানুষ মরবে, জানাজা করার মতো কোনো আলিম বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। এজন্য এখনই আমাদেরকে ক্লিয়ার হতে হবে, ডাইরেক্ট সত্য কথা বলতে হবে। আমরা সত্য কথা বলবো তো? আল্লাহ কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন, আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকে একটি কথা না বললেই পারছি না। এই যে কোরআনে কারীম 1 থেকে 30 নম্বর পারা পর্যন্ত 114 সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করলেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই যতগুলি আয়াত আছে, একটা আয়াতের কেউ ভুল ধরতে পারবে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলুন। এর ভিতরে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? অথচ আজকে ভারতে রিট করা হলো 26টা আয়াত তুলে দেওয়ার জন্য। 26টা আয়াত তুলে দেওয়ার জন্য রিট করা হলো। আপনারা কি মগের মূল্য পাইছেন? আবার আমার দেশে যারা, যে সরকার, যে রাষ্ট্রপ্রধান কোরআনে কারীমের আয়াত তুলে দেওয়ার ষড়যন্ত্র করে, মুসলমানদেরকে বিদায় করার ষড়যন্ত্র করে, আর সেই কসাইকে আপনারা বাংলাদেশে আমন্ত্রণ করবেন, বাংলার মুসলমান এটা মেনে নেবে না। এখনই সোচ্চার হতে হবে। বাংলাদেশে যদি মোদী সরকার আসে, বাংলার জনগণ জুতা পিটা করে তাদেরকে তাড়িয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, এ কোরআনের দাম কম না বেশি? কথা বলেন। যদি বেশি হয়ে থাকতো তাদের কাছে তো বেশি না। এ কোরআনের দাম সবচাইতে কম। যদি বেশি হতো আজকে সাতক্ষীরার মাহফিলগুলো বন্ধ করতো না। কেন? মাহফিলগুলো থেকে কি জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়? মাহফিলগুলোতে কি মারামারি হয়? বরং যাত্রার প্যান্ডেলে মারামারি হয়। কথা বলেন ঠিক কিনা? সে জায়গায় তোমার বাধা নাই, সব বাধা কোরআনের মাহফিলে। তুমি তো সব চাইতে বড় আবু জেহেল। তোমার মতো আবু জেহেলের দরকার নাই। সময় কিন্তু বেশি দিন না। আপনারা এখনই প্রস্তুতি গ্রহণ করুন। বাংলাদেশে সমস্ত ওলামায়ে কেরামরা হয়তোবা এই মোদী সরকারকে নিয়ে আসার জন্য বাংলাদেশের ওলামায়ে কেরাম হয়তোবা জিহাদের ডাক দিতে পারে। আর সেই জিহাদের ময়দানে আমরা কারা কারা যেতে প্রস্তুত আছে, হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করেছেন গত বছর এই 26শে মার্চে আসার কথা ছিল? গত বছর আমার মাহফিল এই জায়গায় ছিল। মোদির কথা বলতে মোদির ভাইরাদের কিছু গায়ে লেগেছিল।